আপনাদের একটা বৃষ্টির একটা সম্ভাবনা দেখছিলাম আমরা ৮ তারিখকে ঘিরে। তো সেটা বৃষ্টিটা কিন্তু আমরা ওইভাবে পাই না, কিন্তু বৃষ্টিটা আসলে হয় না। আকাশে তো ময়েশ্চারের ইয়েটা ছিল, ঘনঘটা ছিল। তো এই আকাশে ময়েশ্চার বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমরা যে দেখলাম হঠাৎ করে আবার কিন্তু কুয়াশাটা কিন্তু বেড়ে গেল। হ্যাঁ, এবং কুয়াশাটা বেড়ে যাওয়ার জন্য কী হলো, কিন্তু আকাশে কিন্তু আমরা এখনো সূর্যের আলো দেখতে পাচ্ছি না। সূর্যের আলো দেখতে না পাওয়ার জন্য কী হচ্ছে, আপনার তাপমাত্রাটা দিনের বেলা তাপমাত্রাটা অনেক কমে আসছে। এবং দিনের তাপমাত্রা কিন্তু অনেক কমে যাওয়ার জন্য কিন্তু আমরা মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হচ্ছে। এবং শীতকালের বৈশিষ্ট্যটা এরকম আসলে, যদিও আমরা শীতের তীব্রতাটা পরিমাপ করছি যে শৈত্যপ্রবাহ, যে মৃদু শৈত্যপ্রবাহ না তীব্র শৈত্যপ্রবাহ না মাঝারি প্রবাহ, কিন্তু আসলে শৈত্যপ্রবাহ দিয়ে আসলে শীতের তীব্রতাটা মাপা যায় না। আজকে কিন্তু দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, কিন্তু আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি যশোরে, ঢাকাতে 16.3, তারপরে কিন্তু শীত কিন্তু অনুভূত হচ্ছে মানুষের মধ্যে। তার মানে কি, আমরা শৈত্যপ্রবাহ দিয়ে আসলে শীতের তীব্রতাটা মাপা যায় না। তো দিনের বেলা কি কন্ডিশনটা বিরাজ করছে, অর্থাৎ আমরা যদি বলি কোল্ড ডে কন্ডিশন যদি বিরাজ করে, এখন আমরা এটা বলবো যে কোল্ড ডে কন্ডিশন, তাপমাত্রাটা কী আছে দেখা যাচ্ছে 20-এর কাছাকাছি চলে আসছে। গতকালকে তো এটা 26, 25, 26, 27 ছিল, এ তাপমাত্রা 20-এর কাছাকাছি চলে আসছে। এবং আসলে দিনের বেলা তাপমাত্রা কমে যাওয়ার জন্য কী হচ্ছে, দিন এবং রাতের তাপমাত্রাটা পার্থক্যটা অনেক কমে আসছে। কমে আসার ফলে মানুষের মধ্যে তীব্র শীতটা অনুভূত হচ্ছে। এখন যে অবস্থাটা আছে এর চাইতে কিন্তু খারাপ হবে না সামনের দিকে, আপাতত 2-3 দিন খারাপ হবে না। তবে এই অবস্থাটা আরও 2-3 দিন বিরাজ করবে, তারপরে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে যেহেতু জানুয়ারি মাস, এটা আমাদের শীতলতম মাস, শীতের তীব্রতা কিন্তু থাকবে, শীত অনুভূত হবে। তবে এখনকার দিনের বেলা যে তীব্র শীতটা অনুভূত হচ্ছে, কুয়াশার সামনেতে কিছুটা কমবে, এবং এখন যে তীব্র শীত অনুভূত হয় এটা অনেকটা কমবে। তবে এই অবস্থাটা আগামী 2-3 দিন